আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নওয়াবি সেমাইয়ের রেসিপি। কোনো প্রকার ক্রিম ছাড়াই এই নওয়াবি সেমাইটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সেমাইটা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা হালকা গলে আসলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা এলাচ এবং ছোট এক টুকরো দারচিনি। এখন সেমাই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেমাইগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলো ভেজে নিতে হবে যাতে সেমাইগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ সেমাইগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা মিষ্টিটা কেমন খেতে পছন্দ করেন সেরকম বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। সেমাইগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো তুলে ফেলে দিব। এগুলো আবার ভিতরে থাকলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। এই মশলাগুলো দেওয়াতে সেমাইয়ের সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। সেমাইটা ভেজে নেওয়ার পরে একদম নামানোর কিছুক্ষণ আগেই এই গুঁড়ো দুধটা দিলে দেখবেন দুধের ফ্লেভারটা খুব ভালো থাকে। দিয়ে দিলাম বাদাম কুচি, কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাদামের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এই যে সেমাইগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি সেমাইটা সেট করার জন্য 4 কোণাওয়ালা একটা পাত্র নিয়েছি। এতে আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিব। যে খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু চেপে চেপে সমান করে সেমাইগুলো দিতে হবে। আর অর্ধেকটা সেমাই আমি রেখে দিলাম এক সাইডে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 কাপ দুধ। জাল করে 2 কাপ করে নিয়েছি। দুধটা ঠান্ডা অবস্থায় দিয়ে দিলাম। এটা অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। দিয়ে দিলাম 3 চা চামচ কাস্টার্ড পাউডার। নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কাস্টার্ড পাউডারের পরিবর্তে। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, নাহলে আবার তলানিতে লেগে যাবে। এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছিলাম, তবে কর্নফ্লাওয়ারে আর এরকম ফ্লেভার পাওয়া যাবে না, সেহেতু আপনার আলাদা করে ফ্লেভার অ্যাড করতে হবে। নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, দেখেন বলক চলে এসেছে, দুধের মিশ্রণটা ঘন হয়ে গেছে। নেড়ে চেড়ে দেখবেন এই যে এরকম ঘনত্ব। এর চেয়ে বেশি ঘন করলে আবার ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। এখন আমি নামিয়ে নেব। ক্রিমটা গরম অবস্থায় আগে থেকে রেডি করা সেমাইয়ের উপরে দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে, এই জন্য গরম অবস্থায় দিলে খুব ভালোভাবে সেট হয়ে যায়। উপর থেকে সেমাই দিয়ে দিলাম, আবার খুব ভালোভাবে সমান করে দিলাম। উপর থেকে কিছু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার নওয়াবি সেমাই। এখন একটু কেটে দেখাচ্ছি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়, সেট হয়ে যেত ভালোভাবে। আমি সাথে সাথেই কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা এরকম বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজার একটি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।